চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মুসাফর ইউনিয়নের সুরমান পাটোয়ারির বাড়িতে এক মর্মান্তিক অপমৃত্যুর ঘটনা ঘটে। 32 বছর বয়সী মিনারা বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু। প্রাথমিকভাবে ধারণা করার তারা শ্বাসরোধ করিয়ে খুন করা হয়। নিহত মিনারা বেগমের স্বামী মোহাম্মদ আলমগীর হোসেন কক্সবাজার জেলার আনসার বিডিপিতে কর্মরত আছে। তারা সংসারও 4 সন্তান। ঘটনা জানাজানির পরে এলাকার নাজি চাঞ্চল্য ছড়ায় পড়ে। খবর পাইলে পুলিশ ঘটনাস্থল যাইয়ে লাশের প্রাথমিক সুরক্ষা রিপোর্ট তৈরি করে। আমার বোনের তো গলার মধ্যে আঘাত আছে, আমার বোনের তো আঘাত করিয়ে মারছে। এখন আমরা তো এটার জন্য তাই আমরা তো এখানে আসছিলাম না, ও ছেলে মেয়ে হাজার ছিল। আর আমার বোনের সাথে বলে সন্ধ্যা বলে ওর একটা বাইরে হুত কোন জায়গায় যাই মানে জায়গা চাইতে গেছে, লগলে গেছে। এ বিষয়ে নিহতর বড় ভাই কবির হোসেন হই। আমি সন্দীপ ছিলাম না, আমি ছিলাম চট্টগ্রাম। 5:30টায় খবর পাইলাম। খবর পাওয়ার সাথে সাথে আমি ব্যাক করলাম। ব্যাক করে আসি এই দুর্ঘটনা। আমার বাইজিগুলো নিয়ে আমি করতেছি, তখনই বাইজিরা বলতেছে এরকম এরকম বিষয়। আমি আর করতে পারি না, ওর ঘরে আজা করে ধরি, যা করে বলছে বললাম মা গেল, মা আছে, অসুবিধা নেই। ওনার ছেলে মেয়ে 4জন আমাদের, মেয়ে বড়, মেয়ে আরেক বাসায় ছিল, 2 ছেলে 1 মেয়ে সাথে ছিল, লেখাপড়া ক্লাস 10। এরপরে ওই বাচ্চা যে 3টা ছিল ওরা ছোট, তেমন বুঝজ্ঞান। একজন তাও ঘুমের ঘরে ছিল, কইতে পারে নাই। ওনার স্বামী ছিল কক্সবাজার, উনি আনসার চাকরি করে, উনি কক্সবাজার ছিল। উনি শুনছে পরে জানাইছি, এখন আসে বর্তমানে, এখন সন্দীপ আইছে, সন্দীপ আইবার পরে এখন ওই গাছু হসপিটাল নিচে লাশ, ওইখানে উনি দেখাশুনো করিয়া এখন সন্দীপ থানায় আছে। এ বিষয়ে সন্দীপ থানার ওসি এম শফিকুল আলম চৌধুরী হয়ে ঘটনা তদন্ত চলের তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। C+ TV, চট্টগ্রাম।